হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। যে বিষয়টা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নেব সেটা হলো, আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আসন্ন ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং ক্লাব কোন খেলোয়াড়দের, কোন ভারতীয় খেলোয়াড়দের টার্গেট করতে পারে। এইরকমই আরও বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়দের আমি আজকে কিন্তু নিয়ে এসেছি। এটা মূলত আমার প্রেডিকশন যে এই খেলোয়াড়রা মোটামুটি মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসতে পারেন বা তাদের একটা আসার সম্ভাবনা রয়েছে। মোহামেডান তাদেরকে টার্গেট করতে পারে, তবে পুরো বিষয়টা নির্ভর করবে খেলোয়াড়ের যে দলে তিনি বর্তমানে রয়েছেন সেই দলের মনোভাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্টের মনোভাব, তাদের সদিচ্ছা, সমস্ত কিছুর ওপর। তবে এই সমস্ত খেলোয়াড়েরা কিন্তু নিজেদের দলে বিশেষ সুযোগ পাচ্ছেন না, তাই একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে সুযোগ রয়েছে, বা বলতে পারো মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদেরকে কিন্তু টার্গেট করতে পারে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দলকে মজবুত করার জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু কোয়ালিটি ভারতীয় প্লেয়ার আনতে হবে, নচেত কিন্তু আইএসএল এর মতো একটা কম্পিটিশনে টিকে থাকা সত্যিই দুরূহ হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, যেটা কিন্তু বর্তমানে ক্লাব হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে প্রথমে যে নামটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার, 31 বছর বয়সী, জামশেদপুর এফসিতে খেলা বর্তমানে প্লেয়ার প্রণয় হালদার। প্রণয় হালদারকে কিন্তু টার্গেট করতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ভিডিওতে জানিয়েছিলাম গ্লেন মার্টিন্সের কথা। মোহনবাগান সুপার জায়ান্ট না ছাড়ে তবে কিন্তু প্রণয় হালদার একটা ভালো অপশন হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। হ্যাঁ, প্রণয় হালদারের বয়সটা প্রায় 30-এর ওপরে। দ্বিতীয়ত তার একটা কার্ড দেখার প্রবণতা রয়েছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বর্তমানে যে সমস্ত ভারতীয় খেলোয়াড় এই পজিশনে রয়েছেন তাদের থেকে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট কোয়ালিটি ফুটবলার এই প্রণয় হালদার। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ভালো ভারতীয় খেলোয়াড় নিয়ে আসতে হবে, তাই প্রণয় হালদার একটা ভালো অপশন হতে পারে গ্লেন মার্টিন্স না এলে। দ্বিতীয় যে নামটা তোমাদের কাছে তুলে ধরবো সেই নামটা হলো বর্তমানে সুপার লিগ কেরালাতে খেলা কালিকট এফসির লেফট উইঙ্গার, 26 বছর বয়স, গনি আহমেদ নিগম। এই প্লেয়ারটি কিন্তু সুপার লিগ কেরালাতে এবার দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিলেন তার দলের হয়ে, যেখানে তিনি 10টা ম্যাচে 4টে গোল করেছেন। যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং আগে তার কিন্তু আইএসএল এ খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএল এর বিভিন্ন দলের হয়ে তিনি কিন্তু খেলেছেন, যদিও সেখানে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি, তবে এবার তিনি যে পারফরমেন্স করেছেন তাতে বেশ কিছু আইএসএল দল কিন্তু তাকে টার্গেট করতে পারে। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছেও ভালো সুযোগ রয়েছে এই খেলোয়াড়টিকে নিজেদের দলে নিয়ে আসার, এবং তাকে নিয়ে এসে নিজেদের লেফট উইংটাকে একটু শক্তিশালী করে নিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেক্সট যে নামটা তোমাদেরকে জানাবো সেই নামটা হলো, এটা কিন্তু তোমাদেরকে একটু শক করতে পারে। হ্যাঁ, শক এই জন্যই, যদিও এই নামটা বেশ কয়েকজন কিন্তু আমাকে বলেছিলেন। নামটা হলো কিয়ান নাসিরি। 24 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড, যিনি কিন্তু লেফট উইং রাইট উইং দুটো চ্যানেল বরাবরই খেলতে পারেন, যাকে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে এই সিজন কিন্তু নিয়ে গেছে চেন্নাই এফসি, এবং যার সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি রয়েছে চেন্নাই এফসির। সেই প্লেয়ারটি, এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেক্ষেত্রে লোন ডিলও কিন্তু হতে পারে, কারণ চেন্নাই এফসিতে তিনি কিন্তু গেম টাইম পাচ্ছেন না, যে গেম টাইমের অভাবেই কিন্তু তার মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া সেটা কিন্তু তিনি চেন্নাই এফসিতে গিয়েও পাননি। এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে কিন্তু গেম টাইম দেওয়ার একটা যদি কথা বলে তাহলে খুব সম্ভবত তিনি কিন্তু আসতে পারেন। এক্ষেত্রে পুরো বিষয়টা নির্ভর করবে চেন্নাই এফসির ওপর, তারা কিয়ান নাসিরের মতো একজন তরুণ ফুটবলারকে ছাড়বে কিনা সেটাই এখন দেখার। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এক্ষেত্রে চেষ্টা করতে পারে কিয়ান নাসিরিকে একবার নিজেদের দলে নিয়ে আসার জন্য। যদি তাকে নিয়ে আসতে পারে তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উইঙ্গে যেমন একজন ভালো প্লেয়ার পাওয়া যাবে, তেমনই সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ারকে পেয়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা মূলত লোন ডিল হতে পারে। এরপর যে খেলোয়াড়টির কথা বলবো সেই খেলোয়াড়টি হলেন নন আদার দেন, বর্তমানে দলবদলের বাজারে যার নাম কিন্তু একটা বড় চর্চায় রয়েছে, সেই খেলোয়াড়টি হলেন রাহুল কেপি।
24 বছর বয়সী এই রাইট উইঙ্গারের সঙ্গে কেবিএফসির একটা মনোমালিন্য চলছে, যার খবর বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসছে, এবং তাকে নেওয়ার জন্য বেশ কিছু আইএসএল দল কিন্তু এখন থেকেই তৈরি। সেই দলগুলোর মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলের মতো দলও কিন্তু রয়েছে। সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবও একটা চেষ্টা করতে পারে এই তরুণ রাইট উইঙ্গারকে নিজেদের দলে নিয়ে আসার। যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, কোয়ালিটি রয়েছে, একজন কোয়ালিটি ফুটবলার। ভারতের জাতীয় দলের হয়েও কিন্তু 6টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুল কেপির। দুর্দান্ত ফুটবল খেলেছেন আইএসএলে। তবে এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু কেবিএফসির চুক্তি রয়েছে 2025-এর 31শে মে অবধি। কেবিএফসি একটা কিন্তু বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে তাকে হয়তো ছাড়তে পারে। সেটা যদি পে করতে রাজি হয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব বাকি দলগুলোর তুলনায় বেটার অফার দিয়ে, তাহলে কিন্তু রাহুল কেপিকে আনার একটা সম্ভাবনা রয়েছে, এবং এটা যদি মোহামেডান স্পোর্টিং করতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত একটা সিগনেচার হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এবং দলের জন্য। এটা কিন্তু সত্যি একটা ভালো সিগনেচার হবে। প্লেয়ারটি যথেষ্ট ভালো প্লেয়ার, কোয়ালিটি রয়েছে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। এবং লাস্ট যে নামটা বলে এই ভিডিওটা শেষ করব, সেটা কিন্তু তোমাদের একটু চমক দিতে পারে। যাদের সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের লাস্ট ম্যাচ খেললো, সেই বেঙ্গালুরু এফসির খেলোয়াড় শিবশক্তি নারায়ণা। এই প্লেয়ারটি কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে লাস্ট দুটো সিজন দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। তবে এই সিজন তিনি এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ কিন্তু পাননি বেঙ্গালুরু এফসির জার্সিতে। 6টা ম্যাচ খেলেছেন, কিন্তু সেখানে মাত্র 128 মিনিট তিনি খেলার সুযোগ পেয়েছেন। বর্তমানে তার জায়গায় বেশ কিছু ভালো কোয়ালিটি ফুটবলার কিন্তু বেঙ্গালুরু এফসিতে রয়েছেন, যারা কিন্তু পারফরমেন্স বেটার করায় তারাই প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন, যেমন রোহিত দানু বা ভিনিত ভেঙ্কটেশ। এই যে শিবশক্তি, তার কিন্তু বেঙ্গালুরু এফসিতে খুব বেশি গেম টাইম পাওয়া হচ্ছে না। এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তার সঙ্গেও বেঙ্গালুরু এফসির কিন্তু 2025-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। তাকেও হয় লোন ডিল বা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিয়ে আসার একটা চেষ্টা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব করে এবং তাকে যদি নিজেদের দলে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য দুর্দান্ত একটা সিগনেচার হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে ভারতীয় একজন খেলোয়াড় চাই, এবং শিবশক্তি কিন্তু সেখানে একটা দুর্দান্ত অপশন হতে পারেন। যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এবং তিনি কি করতে পারেন তা কিন্তু আমরা দেখেছি তাকে বেঙ্গালুরুর এফসির জার্সিতে। তাই এই প্লেয়ারটিকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনোভাবে নিজেদের দলে নিয়ে আসতে পারে, তাহলে একজন কোয়ালিটি ভারতীয় সেন্টার ফরওয়ার্ড মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়ে যাবে। বন্ধুরা, যে 5জন খেলোয়াড়ের নাম বললাম, এর বাইরেও যদি তোমাদের মনে হয় কেউ রয়েছেন, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও। এবং এই খেলোয়াড়দের বিষয়ে তোমাদের কি মতামত? মোহামেডান স্পোর্টিং ক্লাবের কি এদের পেছনে যাওয়া উচিত? অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।